ভোলায় মাদ্রাসা শিক্ষক আমিনুল হক নোমানী হত্যার ঘটনায় মামলা হয়নি এখনো, আটকও হয়নি কেউ। তদন্তের পরই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে বলছে পুলিশ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাকে। এদিকে বগুড়ায় ফিলিং স্টেশন কর্মচারী ইকবাল হোসেনকে পূর্ব বিরোধ কিংবা টাকা লুটের জন্য হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। নারায়ণগঞ্জ ছিনতাইকারীর সন্দেহে মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 10 জনকে। মাদ্রাসা শিক্ষক ও ইসলামী বক্তা আমিনুল হক নোমানীকে শেষ বিদায় জানাতে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হাজারো মানুষ। শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পাশাপাশি জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। আলিয়া মাদ্রাসার শিক্ষক আমিনুল হক নোমানী ইসলামী ঐক্য আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয়ভাবে ইসলামী বক্তা হিসেবেও বেশ পরিচিতি ছিল তার। আমিনুল হক নোমানীর এমন মৃত্যু মেনে নিতে পারছে না কেউ। আমাদের একজন গার্জিয়ান হারাইয়া লাইছি। আমাদের এই মামায় আমাদের অর্ধ এলাকায় সব সময় ভালো চাইছে। তার আচরণে আমি কোনোদিন দেখি না কারোর সাথে খারাপ আচরণ এটা করতে, কিন্তু কেন যে কি কোথেকে কি হইলো আমরা এলাকাবাসী আজকে সবাই আমরা হতবাক। স্বজনরা জানান শুক্রবার তার স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ি যাওয়ায় বাসায় একাই ছিলেন নোমানী। রাতে চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় দেখতে পান নোমানীকে। হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। নোমানী হুজুরে চিৎকার দিতেছে, কি জানি হয়েছে হুজুরে। তো পরে আমি এটা শুনি, আমি ওই জায়গার থেকে যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় চলে আসছি। হুজুরে 1 মিনিট পরে জিহ্বাটার একটু লাড়া দিছে, লাড়া দিয়া একদম শরীরটা শীতল হয়ে গেছে। কে বা কারা কি কারণে নোমানীকে হত্যা করেছে সে সম্পর্কে এখনো নিশ্চিত নয় পুলিশ। আমাদের একাধিক টিম কাজ করতেছে, ডিবি আমাদের সহযোগিতা করতেছে। আমরা তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদেরকে আমরা শনাক্ত করব। বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশনের কাউন্টারের ভেতর থেকে হিসাব রক্ষক ইকবাল হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। গতরাতে ফিলিং স্টেশনের দায়িত্বে ছিলেন ক্যাশিয়ার ইকবাল ও বিক্রয় সহকারী রতন। সকালে অন্যান্য কর্মচারীরা এসে ইকবালের মরদেহ দেখতে পান। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা ইকবালের পরিবার। আমি আসে থেকে শুয়ে আছে, ভিতর থেকে দেখা যাচ্ছে না, পরে এখন ওই কাল্লা এক সাইডে আছে। আমি এখনই খবর পাই আসলাম যে পাম্পে নাকি কে যেন মার্ডার হয়েছে। আমি সেই খবর শুনে আসে দেখি যে আমারই সম্বন্ধে মারছে। পুলিশ জানায় ঘটনার পর থেকে লাপাত্তা বিক্রয় সহকারী রতন। এছাড়া হত্যাকাণ্ডের আগে পরিকল্পিতভাবে বন্ধ করে দেয়া হয় পাম্পের সিসিটিভি ক্যামেরা। প্রাথমিক ধারণা, স্টেশনের টাকা লুট বা পূর্ব বিরোধ থেকেই হতে পারে এই হত্যাকাণ্ড। আপাতত দৃষ্টিতে মনে হয়েছে এটা কোনো পার্সোনাল ক্লাসকে কেন্দ্র করে, অথবা এখানকার ক্যাশিয়ার হিসেবে তিনি ছিলেন, যদি কোনো প্রকার টাকা পয়সা থেকে থাকে সেটা লুট করার উদ্দেশ্যে কেউ তাকে হত্যা করেছে। এদিকে ছিনতাইকারী সন্দেহে শনিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 10 জনকে আটক করেছে পুলিশ। জারিন অর্নি, যমুনা নিউজ।